হ্যালো প্রকৃতি প্রেমীরা, স্বাগতম আমাদের প্রকৃতির কোলার চ্যানেলে। আজ আমরা ডুব দিচ্ছি এক রহস্যময় জগতে, মথের জগৎ। আপনি কি জানেন, মথ শুধু রাতের পতঙ্গ নয়, তারা প্রকৃতির এক অবিশ্বাস্য শিল্পী। চলুন জেনে নিই ছোট্ট প্রাণীর বড় গল্প। মথ হলো লেপিডোপ্টেরা গোত্রের পতঙ্গ, যেখানে প্রজাপতিও রয়েছে। কিন্তু মথের নিজস্ব একটা জাদু আছে। বিশ্বে প্রায় 1,60,000 প্রজাতির মথ রয়েছে। তাদের ডানায় রঙিন প্যাটার্ন, পালকের মতো অ্যান্টেনা আর রাতে উড়ে বেড়ানোর অভ্যাস তাদের আলাদা করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন মথ রাতের আলোর দিকে কেন ঝুঁকে পড়ে? এটা এখনো বিজ্ঞানীদের একটা রহস্য। হয়তো তারা আলোকে নেভিগেশনের জন্য ভুল করে। মথের জীবন একটা অসাধারণ রূপান্তরের গল্প। তাদের জীবনচক্রে 4টি ধাপ: ডিম, শুঁয়োপোকা, পিউপা আর প্রাপ্তবয়স্ক মথ। শুঁয়োপোকা পর্যায়ে তারা অনেক ক্ষতি করতে পারে, যেমন ফসল বা কাপড় নষ্ট করে। কিন্তু যখন তারা কুকুন থেকে মথ হয়ে বেরোয়, তখন তাদের সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। আপনারা কি জানেন, সিল্ক মথ থেকে আমরা রেশম পাই, যা পোশাক শিল্পে বৈপ্লব এনেছে। মথ প্রকৃতির ছোট্ট নায়ক। তারা রাতে ফুলের পরাগায়ন করে, যা গাছে প্রজননে সাহায্য করে। এছাড়াও মথ ও তাদের শুঁয়োপোকা পাখি, বাদুড় আর অন্যান্য প্রাণীর জন্য খাদ্য। তাই তারা খাদ্য শৃঙ্খলের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মথের সংখ্যা কমে গেলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে পারে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। মথের ডানা যেন প্রকৃতির ক্যানভাস। কিছু মথের ডানায় চোখের মতো প্যাটার্ন থাকে, যা শিকারীদের ভয় দেখায়। আর কিছু মথ এত সুন্দরভাবে ছদ্মবেশ ধারণ করে যে গাছের ছাল বা পাতার সঙ্গে মিশে যায়। কিছু মথ এমনকি শব্দও করে, যেমন টাইগার মথ শিকারীদের তাড়াতে ক্লিক শব্দ করে। প্রকৃতির এই কৌশলগুলো কি অবিশ্বাস্য নয়? দুঃখের বিষয় হচ্ছে, কীটনাশক, আলো দূষণ আর বাসস্থান ধ্বংসের কারণে মথের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমরা কি করতে পারি? আমাদের বাগানে স্থানীয় ফুলের গাছ লাগাতে পারি, রাতে অপ্রয়োজনীয় আলো বন্ধ করে রাখতে পারি, আর কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক উপায় ব্যবহার করতে পারি। এই ছোট ছোট পদক্ষেপ মথ আর প্রকৃতির জন্য অনেক কিছু বদলে দিতে পারে। তো বন্ধুরা, মথের এই রহস্যময় জগৎ কেমন লাগলো? এই ছোট্ট পতঙ্গ প্রকৃতির কত বড় ভূমিকা পালন করে, তাই না? আপনার এলাকায় কোনো মথ দেখেছেন? কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। প্রকৃতির আরও গল্প নিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণে প্রকৃতির সঙ্গে থাকুন, ভালোবাসুন। আল্লাহ হাফেজ।